गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি আবারও চলে এসেছিলাম ট্রেনটি ব্লগ নিয়ে। আজকে দারুণ একটা রেসিপি করব। তো গরমকালে আমি পিঠে তৈরি করব, কাঁচা পিঠে। সবাই তো শীতকালে করে, তো আমি ভাবছি গরমকালে করব, কেমন হয় খেতে সেটা দেখব। তাই এইদিকে আমি আটাটা ভালো মতন ডো করে নিয়েছি, পানিটা ফুটিয়ে উঠে গেছে দিয়ে সম্পূর্ণ আটাটা ভালো মতন নেড়ে চেড়ে এখন একটা ডো করে নেব। একটু ঠান্ডা হলে তারপর আমি এখন আর একটা প্যান বসিয়ে দিয়েছি, একটু সাদা তেল অ্যাড করেছি। ভালো মতন সুজিটা ভেজে নেব। যে হয়তো অল্প করব, তার জন্য আর ডাল ডাল করছি না, শুধু সুজিটার করব। সুজিটা ভালো মতো নাড়াচাড়া হয়ে গেছে, একে একে ওখানে উপকরণগুলো অ্যাড করব। জাস্ট একটু কালারটা চেঞ্জ করার মতন হাফ কাপ পানি অ্যাড করেছি, কিছু ভাজা বাদাম অ্যাড করেছি, চিনে বাদাম, তেজপাতা, পরিমাণ মতন চিনি, স্বাদ অনুযায়ী 1 চিমটে লবণ আর গরম মশলা গুঁড়ো। তো আমার একদম রেডি, পারফেক্ট নিয়ে চলে এসেছি। আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে, অনেকগুলো পিঠে হয়েছে, 9টা মতন। আর এদিকে পানিটা গরম করতে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এখন পিঠেগুলো একে একে পানিতে দিয়ে দিব, উল্টে উল্টে এখন রান্না করে নেব 4 থেকে 5 মিনিট মতন। একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো, অনেক সুস্বাদু। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। শীতকালে তো অনেক মজা, তো গরমকালেও অনেক মজা। আমি একে একে উল্টে পাল্টে ভালো মতন 2 পিঠকে সিদ্ধ করে নেব। এই তো একগুলো হয়ে গেছে, বাকিগুলো আবারও দিয়ে দিব। এগুলো এখন ছাঁকা না দিয়ে ছেঁকে নেব, পানিটা একদম ঝরে রাখবো। কি সুন্দর হয়েছে দেখতে, দারুণ, খেতেও দারুণ হয়েছে। ভিডিওটা বানিয়ে তারপরে কার ভয়েস দিচ্ছি, তার জন্যই বলছি খেতে দারুণ হয়েছে। তো বাকি 4টে দিয়ে দিচ্ছি আবারও। তো এগুলো হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।